আসছি পরবর্তী খবরে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি 7টি ওষুধে নিষেধাজ্ঞা। ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। সমস্ত মেডিকেল কলেজের সুপার এবং সিএমওএইচ দের নোটিশ আগেই ওই সংস্থার আরএল স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আপনারা জানেন, একই সঙ্গে এই যে সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তাদের যে রিঙ্গার্স ল্যাক্টেট যে স্যালাইন, সেই স্যালাইনের উপর আগেই কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ঘটনা, প্রসূতি মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু যেমনটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি 7টি ওষুধে নিষেধাজ্ঞা জারি। ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের। সমস্ত মেডিকেল কলেজের সুপার এবং সিএমওএইচ দের নোটিশ আগেই ওই সংস্থার আরএল স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আরো বিস্তারিত জানবো এই নিষেধাজ্ঞা সম্পর্কে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কি জানা যাচ্ছে এ বিষয়ে? রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঠিক কি নির্দেশিকা? সোনালি, গতকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মেডিকেল যে সেন্ট্রাল মেডিকেল স্টোর রয়েছে, তারা এই নির্দেশিকা জারি করেছে যে এর আগেই রিঙ্গার্স ল্যাক্টেট স্যালাইন, যেটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তারা তৈরি করতো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে সাপ্লাই দিত, চোপড়ার এই কোম্পানিটিকে আগেই যে এই স্যালাইন বন্ধ করার বা কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এছাড়াও 7টি ওষুধ তারা সরকারি হাসপাতালগুলিতে তারা সাপ্লাই দিত। সেই 7টি ওষুধও ব্যবহার করা যাবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি করা স্যালাইন শুধু নয়, তার সঙ্গে অন্যান্য যে সমস্ত ওষুধগুলো ছিল, তেমন 7টি ওষুধ, সেই ওষুধগুলো ব্যবহার করা যাবে না বলে মেডিকেল স্টোর, সেন্ট্রাল মেডিকেল স্টোরের পক্ষ থেকে সমস্ত মেডিকেল কলেজের সুপার এবং সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই নির্দেশ পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের দিকে অবশ্যই তাদের ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠেছে, ফলে তাদের ওষুধগুলো বন্ধ করা হচ্ছে। পাশাপাশি অক্সিটোসিন এর যে ব্যবহার করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, তা প্রোটোকল করে মানা হয়নি বলে যে তদন্তকারী দল, চিকিৎসকদের 13 সদস্যের চিকিৎসকরা, তারা অক্সিটোসিনের ব্যবহারে প্রোটোকল মানা হয়নি বলে মনে করা হচ্ছে। মৃত্যুর কারণ বা অসুস্থ হওয়ার কারণ হিসেবে সেটাও দেওয়া হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি শুধু স্যালাইন নয়, আরো 7টি ওষুধও ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকায় জারি করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।